এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। প্রত্যেকদিন রাত 9টার মতো আজকেও যে ভিডিওটা নিয়ে এসেছি, সেই ভিডিওতে আমরা সিজিএল 2023-এর 24শে জুলাই শিট 4-এ যে 25টা প্রশ্ন এসেছিল, সেই 25টা প্রশ্ন আমরা আলোচনা করব এবং সাথে যে পরীক্ষার হলে আমরা কিভাবে সেই প্রশ্নগুলোকে হ্যান্ডেল করব এবং কিভাবে খুব তাড়াতাড়ি প্রশ্নগুলোকে আমরা সলভ করতে পারবো, সেটাও আজকে আমরা ভিডিওর মাধ্যমে শিখে নেব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা রয়েছে, কিন্তু তোমাদেরকে বলে রাখি যে প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পর তোমরা হয়তো জানো যে প্রত্যেকদিন ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেই যে 25টা প্রশ্নের যে পিডিএফটা আছে, সেই পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই। তো এখনো পর্যন্ত যারা টেলিগ্রামে জয়েন হয়নি তারা জয়েন হয়ে যাও এবং প্রত্যেক দিনের পিডিএফটা ওখান থেকে কালেক্ট করে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো করা আছে, প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর দিয়ে রেখেছি, 6 লেবার্স ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 16 days, 10 laborers are available but the work is to be finished by 8 days. How many more laborers are to be called to finish the work in time? অর্থাৎ 6টা লেবার আছে এবং 6টা লেবার বলে রেখেছে, কি বলছে, 16 দিনে কোনো কাজটাকে শেষ করে। এবার বলেছে আমার 10 জন লেবার আমার হাতে আছে, কিন্তু আমাদের বলেছে কাজটা 8 দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে আমাদের অতিরিক্ত কতগুলো লেবার আমাকে আরো নিযুক্ত করতে হবে। তাহলে আমি যদি বলি একজন লেবার কাজটাকে 8 দিনে শেষ করে দেবে, তাহলে 8 দিয়ে আমরা 16কে কাটবো কতবারে, কাটবো হচ্ছে আমাদের দুবারে, 8 দুগুণে 16 আর 6 দুগুণে কত হয়, 6 দুগুণে 12। অর্থাৎ এক্স এর ভ্যালু আসলো কত, এক্স এর ভ্যালু হচ্ছে 12, অর্থাৎ 12 জন লেবার আমার লাগবে। আমার হাতে ছিল হচ্ছে আমাদের 10টা লেবার, তাহলে 10টা লেবার ছিল, আমার লাগবে হচ্ছে আমাদের 12টা, অর্থাৎ দুটো লেবার আমাদের এখনো এক্সট্রা লাগবে, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। আমাদের খুব আস্তে আস্তে করবো এবং আস্তে আস্তে ধীরে সুস্থে তোমাদেরকে আমি বোঝাবো, প্রত্যেক কটা জিনিস বেসিক থেকে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, কিন্তু সঙ্গে পরীক্ষার হলে কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো। তো প্রথমে যদি বলে রেখে, এখানে দিয়ে রেখেছে RST can finish a work 20 days, 15 days and 10 days respectively. R work on all days and S and T work on alternate days. Okay, with T start the work on the first day. In how many days is the work finished? তাহলে আর এস আর টি যদি একা একা কোনো কাজ করে তাহলে 20 দিন, 15 দিন এবং 10 দিনে কাজটা শেষ করে দিচ্ছে। কিন্তু আর বলে রেখেছে আর প্রত্যেক দিন কাজ করবে এবং আর এর সাথে এস আর টি অল্টারনেট ডেতে কাজ করবে। এবং যে এই যে পার্টনারশিপটা করবে আর, সেই পার্টনারশিপটা সবার প্রথমে টি এর সাথে শুরু করবে, অর্থাৎ আর আর টি প্রথম দিন কাজ করবে, তারপরের দিন টি বিশ্রাম নেবে, আর আর এস একসাথে কাজ করবে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কতদিনে কাজটা শেষ হবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে সবার প্রথমে আমাদের কি বের করতে হবে, এফিসিয়েন্সি বের করতে হবে। রয়েছে হচ্ছে আমাদের আর এস, আর রয়েছে হচ্ছে আমাদের টি, এবং প্রত্যেকে কদিনে কাজটা শেষ করছে, শেষ করছে হচ্ছে আমাদের 20 দিনে, 15 দিনে এবং করছে হচ্ছে আমাদের 10 দিনে। এদের এলসিএম কত আসবে, এদের এলসিএম আসবে হচ্ছে আমাদের 60। 20 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের কত, 3। 15 দিয়ে 60কে করলে আসবে 4, আর 10 দিয়ে 60কে করলে আসবে 6। প্রত্যেকের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার আর তো প্রত্যেকদিন কাজ করবেই, তাহলে আর তো থাকবেই এবং বলে রেখেছে ও একটা পার্টনারশিপ করবে দুজনের সাথে অল্টারনেট ডেতে। তাহলে প্রথম দিন বলেছে টি এর সাথে পার্টনারশিপ করবে, তাহলে প্রথম দিন কত ইউনিট কাজ করছে, 3 আর 6 যদি বলি 9 ইউনিট কাজ করবে হচ্ছে আমাদের প্রথম দিন। এবং দ্বিতীয় দিনের যদি কথা বলি, ও পার্টনারশিপ করবে কার, আর এর সঙ্গে করবে হচ্ছে আমাদের এস। তাহলে দ্বিতীয় দিন করবে হচ্ছে আমাদের আর এস এর সাথে, অর্থাৎ 3 4 7 ইউনিট, রাইট, 3 4 7 ইউনিট। তাহলে টোটাল দুদিন কাজ করছে। ঠিক আছে, দুদিনে যদি বলি আমরা, দুদিনে কত ইউনিট কাজ করছে, 7 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 16 ইউনিট কাজ করছে। টোটাল কত কাজ আছে আমাদের, টোটাল কাজ আছে হচ্ছে আমাদের 60। তাহলে 6 এর 16 সঙ্গে যদি বলি, 3 16 48, 4 16 64 বেশি হচ্ছে, 3 16 এ যাবো আমরা, 48 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এদিকেও আমরা 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণে আমাদের 6 দিন হয়ে গেল। এইবার যদি আমি বলি যে 48 ইউনিট কাজ হয়ে গেছে, আমাদের টোটাল ইউনিট হচ্ছে 60 ইউনিট কাজ, তাহলে এখনো আমাদের কাজ বেঁচে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 12 ইউনিট কাজ বেঁচে রয়েছে। তাহলে এই যে সাইকেলটা শেষ করলো 6 দিনে, 6 দিন সাইকেল শেষ করার পর আবার যেদিন শুরু করবে সেদিন আবারও টি দিয়ে শুরু হবে, অর্থাৎ আর আর টি একসাথে কাজ করবে। আর আর টি কাজ করছিল কত, 9 ইউনিট, অর্থাৎ আরো একদিন যদি যাই আমি তাহলে হবে 7 দিন। আর 7 দিনে 9 ইউনিট কাজ করলে 48 সঙ্গে 9 যোগ করলে হবে হচ্ছে আমাদের 57 ইউনিট কাজ। 57 ইউনিট কাজ হয়ে যাওয়ার পরও এখনো দেখতে পাচ্ছি আমরা 3 ইউনিট কাজ বেঁচে রয়েছে। তাহলে এই 3 ইউনিট কাজ, এখনো 3 ইউনিট কাজ যদি করে তাহলে আমাদের টোটাল 60 ইউনিট কাজটা পূরণ হবে। আর এই 3 ইউনিট কাজ পরের দিন পার্টনারশিপ কারা করবে, আর আর এস করবে, অর্থাৎ 7 দিন তো আমাদের হয়ে গেছিল। তাহলে এখনো আমাদের 3 ইউনিট কাজ বেঁচে আছে, আর সেই 3 ইউনিট কাজ করবে হচ্ছে 7 এর এফিসিয়েন্সিতে, তাই তো। তাহলে 7 7 49, 49 আর 3 এ কত হয়, 49 আর 3 এ হয় হচ্ছে আমাদের 52, অর্থাৎ 52 ডিভাইডেড বাই 7 ডেজ আমাদের টোটাল লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সিতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, আর যদি মনে হয় যে
সলিউশনগুলো তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 3 নম্বর প্রশ্ন কি দিয়ে রেখেছে দ্য সাইড অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 12। ঠিক আছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে আমাদের জিজ্ঞেস করে রেখেছে। আচ্ছা তোমাদের একটা জিনিস আমি আজকে এখানে শেখাচ্ছি, সেই জিনিসটা দেখো, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়েছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের একটা হয় হচ্ছে আমাদের সাইড বের করতে হয়, একটাতে আসে হচ্ছে আমাদের হাইট, একটা হাইট বের করতে হয়, আর একটা কি বের করতে হয়, আর একটা বের করতে হচ্ছে আমাদের এরিয়া বের করতে হয়। ঠিক আছে, একটাতে এরিয়া বের করতে হয়। তাহলে কোনো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মনে করো সাইড রয়েছে হচ্ছে আমাদের 2 × k, তাহলে আমাদের হাইট কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে হচ্ছে আমাদের k√3 হয়ে যাবে। এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে হচ্ছে আমাদের k²√3 হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রিকটা তোমরা মাথায় রাখো, তাহলে অঙ্কগুলো বিনা ক্যালকুলেশনে তোমাদের নেমে যাবে। এবার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এখানে সাইড কত দিয়ে রেখেছে, 12 দিয়ে রেখেছে। 12 মানে 2 এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে 12 আসবে, অর্থাৎ কে এর ভ্যালু কত আসলো, 6। এবার আমরা হাইটও বের করে নিতে পারবো, এরিয়াও বের করে নিতে পারবো। অঙ্কে আমাদের কি চেয়েছে, হোয়াট ইজ দ্য এরিয়া, তাহলে এরিয়া যদি আমাদের বের করতে হয় তাহলে আমাদের 6 এর করব হচ্ছে স্কোয়ার, 6 এর স্কোয়ার কত হয়, 6 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 36, 36√3, এটা হচ্ছে আমাদের এরিয়া চলে আসবে। কিন্তু এখানে √3 এর ভ্যালু দিয়ে রেখেছে 1.732, অর্থাৎ √3 এর ভ্যালু 1.732। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের 36 এর সঙ্গে গুণ হয় যেটা হবে সেটাই আমাদের উত্তর চলে আসবে। তাহলে 36 এর সঙ্গে সবার প্রথমে আগে 1 গুণ করব, 36 সঙ্গে কত আসবে, 36 সঙ্গে 36। এবার তারপরে এই যে 0.73 যেটা আছে, 0.732 যেটা আছে সেটাকে আমরা স্থানীয় মানে ভাগ করতে পারি। 0.732টাকে আমরা 0.7 একবার লিখবো, একবার যদি বলি 0.03 লিখবো, আর একবার যদি বলি সেটা হচ্ছে আমাদের 0.002। এইভাবে স্থানীয় মান বিস্তার করে যদি আমরা গুণ করি তাহলে অনেক তাড়াতাড়ি আমাদের অঙ্কটা নামবে। 36 এর সঙ্গে যদি 7 আমরা গুণ করি কত হয়, হয় হচ্ছে আমাদের 252। যেহেতু দশমিক 1 ঘর আগে আছে তাই দশমিক 1 ঘর আগে যাবে, আমরা বসাবো কত, 25.2। আচ্ছা পরেরটা 0.03, 3 এর সঙ্গে 36 যদি গুণ করি তাহলে কত আসে, আসে হচ্ছে আমাদের 108। যেহেতু দশমিক 2 ঘর আগে আছে তাই দশমিক আমরা 2 ঘর আগে গিয়ে এখানে বসাবো দশমিক, কত আসবে আমাদের, আসবে হচ্ছে আমাদের 1.08। আচ্ছা, আর যদি আমরা লাস্টেরটা যদি বলি কত আছে, আছে হচ্ছে আমাদের 0.002। 36 এর সঙ্গে 2 গুণ করলে কত আসে, আসে হচ্ছে আমাদের 36 দুগুণে 72। যেহেতু দশমিক 3 ঘর আগে আছে তাই এখানেও আমরা 3 ঘর করব, 1 2 3, 3 ঘর আগে বসিয়েছি, অর্থাৎ 0.072। এবার আমরা যোগ করব, উত্তর বসাবো। যদি আমরা বলি এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2, 7 8 কত হয়, 8 7 হয় 15, 5 হাতে রইল 1, 2 আর 1 হয়ে যাবে 3, আর এদিকে রয়েছে কি, এদিকে রয়েছে 5 আর 1 6, 6 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 6 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 2 হাতে রইল কত, 1, আর 3 আর 1 4, 4 আর 2 এ কত হয়ে যাবে, 4 আর 2 এ 6, 62.35 যদি বলি আমরা, সেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে, এডিসনের শপকিপার সেলস ম্যাঙ্গোস 30 টাকা পার কেজি, যেটা কিনা কিনেছিল 20 টাকা পার কেজিতে, অ্যান্ড হি গিভস 800 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। 1 কেজি জায়গায় কাস্টমারকে 800 গ্রামই দিচ্ছে। দ্য শপকিপার্স অ্যাকচুয়ালস প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা জিনিসটা তোমরা বুঝবে, এইটাকে নিচে লিখে রাখো হচ্ছে আমাদের সেলার, আর ওপরে লিখে রাখো হচ্ছে আমাদের বায়ার। ওকে, নিচে ওপরে লিখে রাখো বায়ার, মানে নিচে হচ্ছে বিক্রেতা, ওপরে হচ্ছে আমাদের ক্রেতা যে কিনছে। তাহলে আমি যদি বলি সেলার কিনেছিল কত টাকায়, কিনেছিল হচ্ছে আমাদের 20 টাকা, আর বিক্রি করার সময় সে কত টাকায় বিক্রি করছে, 30 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, আর পরেরটা যদি বলি সে সে কাস্টমারের থেকে 1000 গ্রামের পয়সাই নিচ্ছে, কিন্তু কাস্টমারকে দিচ্ছে কত, দিচ্ছে হচ্ছে আমাদের 800 গ্রাম। এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি দেখতে পাচ্ছি 1 2 3, 1 2 3, ওপরে নিচে শূন্যগুলো কেটে গেল। ঠিক আছে, তাহলে ওপরে কত পড়ে রইলো, ওপরে যদি বলি আমি 2 দিয়ে 30 কে কাটলে এদিকে থাকে 15 আর এদিকে থাকে হচ্ছে আমাদের 8, তাহলে আসলো হচ্ছে আমাদের 15/8। তাহলে কত টাকা প্রফিট হলো, দেখতে পাচ্ছি আমরা 7 টাকা প্রফিট হচ্ছে 8 টাকাতে। তাহলে 1/8 কত হয়, 1/8 হয় হচ্ছে আমাদের 12.5%, তাই তো, 12.5%। তাহলে 7/8 কত হবে, 7/8 হয়ে যাবে হচ্ছে আমাদের 12 সঙ্গে 7 যদি গুণ করি কত হয়, 7 12 হয় 84, আর এদিকে 5 7 35 এর 5, আর হাতে 3 ছিল, 84 আর 3 কত হবে, 87 হবে। দশমিক 1 ঘর আগে ছিল তাই দশমিক 1 ঘর আগে বসে 87.5%, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। যদি মনে হয় যে সলিউশন গুলো তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো।
ঠিক আছে। আর চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। 5 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে আমাদের, দিয়ে রেখেছে সিম্পলিফিকেশনের একটা অঙ্ক। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ভ্যারিয়েবল রয়েছে। কতগুলো ভ্যারিয়েবল রয়েছে, একটা রয়েছে পি রয়েছে, কিউ রয়েছে, আর রয়েছে, আবার এদিক দিয়ে দেখতে পাচ্ছি এক্স রয়েছে, ওয়াই রয়েছে, জেড রয়েছে। আমরা এখানে ভ্যালু পুট করে বা মান ধরে অঙ্কটা করতে পারি, কিন্তু দেখতে হবে যেন অপশনগুলো আমাদের এক না চলে আসে। ঠিক আছে, এক বলতে মানে সেম সেম জিনিস যেন না চলে আসে, তাহলে কিন্তু যদি দুটো অপশন যদি এক হয়ে যায় তাহলে আমরা অপশন চুজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা যদি বলি এখানে আমরা এক্স ওয়াই আর জেড এইগুলোকে যদি আমরা ধরে নিয়ে হচ্ছে আমাদের এক ইকুয়াল টু যদি এক বলি, মানে সবকটার মান যদি এক হয়, তাহলে আমরা এক্স ওয়াই জেড যদি বলি এখানে 3 আসবে, আর কোনোটাতে 3 পাচ্ছি না, তার মানে আমরা ধরতে পারি একটা। ঠিক আছে, এবার যদি আমরা এখানে এক্স ওয়াই জেড যদি এক ধরি, তাহলে ভ্যালু যদি পুট করি ওপরে রইলো এক আর নিচে রইলো কত, নিচে রইলো 2, তাহলে পি এর ভ্যালু কত আসলো, 2 আসলো। কিউ এর ভ্যালু কত আসবে, কিউ এর ভ্যালু তো আমাদের সেই একই আসবে, নিচে ওপরে এক নিচে হচ্ছে 2, 1/2 আসবে। আর আর এর ভ্যালু কত আসবে, আর এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের 1/2 আসবে। এবার এইগুলো যদি আমরা পি এর ভ্যালু যদি এখানে বসাই, যদি পি এর ভ্যালু রয়েছে 1/2, তাহলে 2 2 কেটে গেলে নিচে রইলো 3 আর উপরে রইলো 1, তাহলে এটাতেও সেম আসবে 1/3 আসবে, আর পরেরটাতেও আমাদের 1/3 আসবে। তাহলে নিচের আমাদের হরগুলো সব সেম, মানে লসাগু 3 আসবে, আর উপরে যদি বলি 1 1 1, উপরেও 3 আসবে। 3 আর 3 যদি কেটে যায় তাহলে আমাদের উত্তর কত আসবে, উত্তর আসবে 1, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 6 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে এ বল ইজ টু বি মেড উইথ আ ইনার রেডিয়াস 2 ইউনিট অ্যান্ড আউটসাইড রেডিয়াস দিয়ে রেখেছে 3 ইউনিট। হাউ মাচ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড টু মেক আ বল। বল কিরকম হয়, গোল হয়, মানে হচ্ছে একটা স্পেয়ারের আকার হয়, তাই তো, একটা স্পেয়ারের আকার হয়। যেহেতু বলেছে কতটা মেটেরিয়াল লাগবে, মানে হচ্ছে আমাদের ভলিউম বের করতে হবে। আর স্পেয়ারের ভলিউম কি হয়, হয় হচ্ছে আমাদের 4/3, পায়ের ভ্যালু যেহেতু এখানে পায়ের ভ্যালুই মানে কোনো একটা দেয়নি, অপশনের মধ্যেই পাই রয়েছে, তাই আমরা পাইকে লিখবো না, 22/7টাকে আমরা ডাইরেক্ট পাই লিখে দেবো, 4/3 পাই আর কিউব। আচ্ছা সবার আগে এখানে দুখানা জিনিস দিয়েছে, একটা হচ্ছে একটা ইনার রেডিয়াস দিয়েছে, একটা আউটার রেডিয়াস দিয়ে রেখেছে, মানে বলটা ভেতর থেকে রয়েছে হচ্ছে আমাদের ফাঁপা, তাই তো। তাহলে একটা ইনার রেডিয়াস আউটার রেডিয়াস দিয়ে রেখেছে, মানে ভেতরের যে ফাঁকা জায়গাটা সেটা আমরা ভলিউমের মধ্যে আনবো না, কারণ ওইটুকু তো মেটেরিয়ালের কোনো দরকার নেই। তাহলে 4/3 পাই আর কিউব হয়, যেহেতু ভেতরেরটা ফাঁকা রয়েছে তাই বড় রেডিয়াসের থেকে আমরা ছোট রেডিয়াসটাকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, ছোট রেডিয়াসটাকে বিয়োগ করে দেবো। এবার যদি বলি আমরা 4/3 তো রয়েছে, পায়ের ভ্যালু আমরা পাই হিসেবেই রাখছি। আচ্ছা বড় আর কত দিয়েছিল, 3 দিয়েছিল, 3 এর কিউব কত হয়, 3 এর কিউব হয় হচ্ছে আমাদের 27, আর ছোট আর দিয়ে রেখেছে 2, 2 এর কিউব কত হয়, 2 এর কিউব হয় হচ্ছে আমাদের 8, 27 থেকে যদি 8 কে বিয়োগ করি কত পড়ে থাকবে, থাকবে হচ্ছে আমাদের 19। এবার কত হবে, 4 19 কত হয়, 4 19 হয় হচ্ছে আমাদের 76 76, আর এদিকে পাই ছিল নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 3, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 7 নম্বর অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 4 men and 6 women can complete a work in 8 days while 3 men and 7 women can complete it in 10 days. In how many days will 10 women complete it? ঠিক আছে, তাহলে অঙ্কটা আমি করি আগে। বলে রেখেছে 4টে ম্যান এবং সঙ্গে 6টা ওম্যান কাজ করছে কত দিনে, কাজ করছে হচ্ছে আমাদের 8 দিনে, এবং সেক্ষেত্রে আবার বলে রেখেছে যে আমাদের 3টে ম্যান এবং সঙ্গে 7টা ওম্যানও ছিল, তারা কাজ করছিল কত দিনে, কাজ করছিল হচ্ছে আমাদের 10 দিনে। এবার যতটা সম্ভব ক্যালকুলেশন কম করা যাক। ঠিক আছে, আমি যদি বলি এখান থেকে 2 দিয়ে আমরা কেটে দেবো, এটা 4 বারে যাবে আর এটা যাবে হচ্ছে আমাদের 5 বারে। এবার এখান থেকে কি করব, 4 4 16, অর্থাৎ এদিকে থাকলে হচ্ছে আমাদের 16টা ম্যান, আর এদিক থেকে বলি 3 5 15, 15টা ম্যান, 15 ম্যান যদি এদিকে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে হচ্ছে আমাদের 15 ম্যান। ঠিক আছে, আর এদিক থেকে যদি বলি আমরা 5 7 35, 35 এর রইল হচ্ছে আমাদের ডাব্লিউ, আর এদিকে 4 6 24 মাইনাসে রইল হচ্ছে আমাদের 24 এর ওম্যান। ঠিক আছে, আচ্ছা এবার যদি সিম্পলিফাই করি এখান থেকে কত আসবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা আসবে হচ্ছে আমাদের শুধু এম, কারণ 16 থেকে 15 গেলে 1 থাকবে, আর এদিক থেকে কত আসবে 24, আর এদিক থেকে যদি বলি 11 ডাব্লিউ আসবে। ডাব্লিউ যদি এদিকে চলে আসে তাহলে এম বাই ডাব্লিউ যদি বলি তাহলে 11/1 চলে আসবে। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখে নিই এখান থেকে টোটাল ওয়ার্কটা কত। আচ্ছা যদি বলি আমরা এর মান যদি প্রথমেরটাতে বসাই, 4 এর সাথে যদি বলি ম্যানের এফিসিয়েন্সি কত 11, তাহলে 4 × 11 হবে হচ্ছে আমাদের 44, যোগ যদি বলি ওম্যানের এফিসিয়েন্সি 1, 6 × 1 যদি বলি তাহলে হবে হচ্ছে আমাদের 6, রাইট। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ম্যান অ্যান্ড ওম্যানের এফিসিয়েন্সি, কতদিন কাজ করছিল, 8 দিন কাজ করছিল, তাহলে কত আসছে 44 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 50, 50 × 8, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, রাইট। এবার বলে রেখেছে কি যে এই যে টোটাল ওয়ার্কটা আছে সেটা 10 জন ওম্যান কতদিনে করবে, 10 জন ওম্যান, ওম্যানের এফিসিয়েন্সি কত করে আসলো, ওম্যানের এফিসিয়েন্সি 1 করে, তাহলে 10 অক্ষে 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 10 জন ওম্যানের এফিসিয়েন্সি। 10 দিয়ে আমরা 50 কে কাটবো কত বারে, 5 বারে, 5 আটা কত হবে, 5 আটা হয়ে যাবে হচ্ছে আমাদের 40,
দিন সময় লেগে যাবে কার না ওমেনের 10 জন ওমেনের ঠিক আছে অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি 40 দিন রয়েছে পরের অঙ্কে যাওয়া যাক কি দিয়ে রেখেছে পরের অঙ্ক একটা ডিআই থেকে অঙ্কটা দিয়ে রেখেছে অঙ্কে চেয়েছে কি ইফ দ্য টোটাল মার্কস আর 1800 দেন ফাইন্ড দ্য মার্কস ইন দ্য সোশ্যাল সায়েন্স আচ্ছা সোশ্যাল সায়েন্স দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটায় মানে 72 ডিগ্রি ভ্যালু দিয়ে রেখেছে আর টোটাল কত হয় সার্কেলটা 360 ডিগ্রি তাহলে 360 ডিগ্রির ভ্যালু যদি আমাদের দিয়ে দেয় যে কত 1800 তাহলে আমাকে বের করতে হবে কি বের করতে হবে হচ্ছে আমাদের কত 72 ডিগ্রির ভ্যালু আমাকে বের করতে হবে ঠিক আছে আমি যদি বলি এখানে যে 360 এর সঙ্গে কত আমরা গুণ করলে 72 পাবো বা 360 কে কত দিয়ে ভাগ করলে আমরা 72 পাবো যদি আমরা বলি 360 কে আমরা যদি আমরা 5 দিয়ে করি তাহলে আমরা পাচ্ছি আচ্ছা যদি আমরা এটাকে 5 দিয়ে যদি ভাগ করে দিই বা 5 দিয়ে যদি কাটি তাহলে আমরা 72 চলে আসছে তাহলে এদিকেও আমরা 5 দিয়ে ভাগ করে দেবো 5 দিয়ে যদি এদিকে ভাগ করি তাহলে কত আসবে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 5 3 5 15 হয় আর 6 36 360 ডিগ্রি ঠিক আছে 360 চলে আসবে হচ্ছে আমাদের কত না 72 ডিগ্রির ভ্যালু কত আসবে 360 আসবে ঠিক আছে তোমরা আশা করি বুঝলে কি না 360 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 72 ডিগ্রি পেয়ে যাচ্ছি তাহলে 1800 কেও আমরা 5 দিয়ে ভাগ করতে হবে আসবে হচ্ছে আমাদের 360 অপশন নাম্বার সি তে রয়েছে পরের অঙ্কে যাওয়া যাক সেটা হচ্ছে আমাদের 9 নম্বরের অঙ্ক দিয়ে রেখেছে cot থিটা দিয়ে রেখেছে বি এ cot থিটা যদি বি হয় তাহলে এটার ভ্যালু কত হবে আচ্ছা cot থিটা মানে কত জানো সবার আগে আমি লিখে নিই যে cot থিটা এদিকে রয়েছে বি এদিকে ছিল আর এদিকে এটা গুণে ছিল ওইদিকে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের ভাগ এ হয়ে যাবে আর cot থিটা মানে কি জানি cot থিটা মানে জানি হচ্ছে আমাদের cos থিটা ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের sin এর থিটা হয়ে যাবে ঠিক আছে ইকুয়াল টু যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের বি বাই এ cos থিটার ভ্যালু পেয়ে গেলাম আর sin থিটার ভ্যালু পেয়ে গেলাম ভ্যালুগুলো এখানে পুট করে দিই তাহলেই তো হয়ে যাবে আমার অঙ্ক আমি যদি বলি cos থিটা cos থিটার ভ্যালু কত আছে বি আছে তাহলে বি ইন্টু বি কত হয়ে যাবে হচ্ছে আমাদের বি স্কোয়ার যোগ যদি বলি sin থিটা কত আছে এ আছে এ ইন্টু এ কত হবে হয়ে যাবে হচ্ছে আমাদের এ স্কোয়ার পরেরটা দেখি cos থিটা কত আছে cos থিটা রয়েছে হচ্ছে আমাদের বি বি ইন্টু বি যদি বলি আবারও সেই বি স্কোয়ার মাইনাসের এ ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ উপরে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা আমরা অপশন নাম্বার শুধুমাত্র এতেই দেখতে পাচ্ছি ঠিক আছে 10 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে দ্য টাইম রিকোয়ার্ড কতটা সময় লাগবে ফর আ সাম অফ মানি টু অ্যামাউন্ট টু 3 টাইমস ইটসেলফ at 8% সিম্পল ইন্টারেস্ট পার annum will be তাহলে আমি কি জানি আমাদের দেখা দিচ্ছে যে আমাদের প্রিন্সিপাল হয়েছে কত 100% সেই প্রিন্সিপাল আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে কত 300% হয়ে যাচ্ছে ঠিক আছে ইন্টারেস্ট কত পেলাম ইন্টারেস্ট পেলাম হচ্ছে আমাদের 200% ঠিক আছে তাহলে এক বছরে কত হচ্ছে এক বছরে হচ্ছে আমাদের 8% দিচ্ছে তাহলে 200% হতে গেলে আমাদের কত সময় লাগবে হচ্ছে আমাদের 8 দিয়ে যদি আমরা 200 কাটি তাহলে 8 25 হয় 200 অর্থাৎ 25 ইয়ার যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি পরের অঙ্কে যাওয়া যাক আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো 11 নম্বর অঙ্ক কি দিয়ে গেছে সিম্পলিফিকেশনের অঙ্ক খুবই সোজা অঙ্ক আমরা বোর্ড মাসের নিয়ম সবাই জানি সবার প্রথমে ব্র্যাকেটের কাজ হয় এবং ব্র্যাকেটের ভেতরেও যদি বলি সবার আগে হবে হচ্ছে আমাদের অফের কাজ তারপর ভাগের কাজ তারপর হবে গুণের কাজ এইভাবে আমাদের চলবে তোমাদেরকে আমি বলেছি এর আগে বোর্ড মাসের নিয়মটা তাহলে 4 দুগুণে হয় 8 13 থেকে 8 যদি আমরা বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের 5 ঠিক আছে এদিকে 7 8 56 আর 5 যদি বলি তাহলে হয় হচ্ছে আমাদের 61 বিয়োগ রয়েছে এদিকে 63 বাইরে রয়েছে 63 থেকে যদি 61 কে বিয়োগ করি থাকে হচ্ছে আমাদের কত থাকে হচ্ছে আমাদের 2 দিয়ে যদি 80 কে কাটি কত হবে হচ্ছে আমাদের 40 এর সঙ্গে যদি আমরা 220 যোগ করি তাহলে হবে কত 260 যেটা আমরা অপশন নাম্বার এ তে পাচ্ছি আচ্ছা 12 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে এ বোট কভার্স আ ডিস্টেন্স 80 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 8 আওয়ার্স while it takes 10 hours to cover the same distance in upstream ওকে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার আচ্ছা এখানে আমরা বোটের স্পিডটাকে বি দিয়ে ডিনোট করি আর কারেন্ট মানে স্রোতটাকে আমরা ডিনোট করি হচ্ছে আমাদের ডাব্লিউ দিয়ে ঠিক আছে ওয়াটার আর এর থেকে বোট এবার যদি আমরা বলি এখানে যে আমরা যখন ডাউন স্ট্রিমে যাই তখন আমরা যেদিকে স্রোত থাকে সেদিকেই বোট যায় অর্থাৎ হয় হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লিউ আর যখন আমাদের স্রোতের বিপরীত দিকে যখন বোটটা যায় অর্থাৎ স্রোত একদিকে আর বোট যাচ্ছে আরেক দিকে তখন হয় হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ হয় ঠিক আছে এবার আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল কি হয় স্পিড ইনটু টাইম হয় যেহেতু আমাদের এখানে এই যে বি প্লাস ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এগুলো সব স্পিড তাই আমাদের স্পিড বের করতে গেলে কি করতে হবে ডিস্টেন্স ডিভাইড বাই করতে হবে হচ্ছে আমাদের টাইম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের স্পিড হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যদি বলি এখানে প্রথমে ডাউন স্ট্রিমের স্পিড কত হবে ডাউন স্ট্রিমের স্পিড যদি বলি আমরা বি প্লাস ডাব্লিউ সেটা হবে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স রয়েছে কত 80 কিলোমিটার আর সময় লাগছিল 8 ঘন্টা 8 দিয়ে 80 কে যদি আমরা কাটি সময় আমাদের স্পিড কত হবে হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার ঘন্টায় ওকে এবং যদি পরেরটাই বলি যে আমাদের আপস্ট্রিমের স্পিড কত হবে বি মাইনাসের ডাব্লিউ হবে হচ্ছে আমাদের সময় কত লাগছিল এখানে
যদি বলি আমাদের ডিস্টেন্সও সেম ছিল 80 আর সময় লাগছিল হচ্ছে আমাদের 10 ঘন্টা, তাহলে 10 দিয়ে যদি 80 কে কাটি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 8 আসবে। ঠিক আছে, এইবার যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে এখান থেকে আমরা কিসের আমাদের চেয়েছে হচ্ছে আমাদের স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে জল যখন পুরোপুরি শান্ত থাকবে তখন বোটের স্পিড, অর্থাৎ শুধু বোটের স্পিডটাই আমাদের এখানে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস এটা তো কেটে গেল, এদিক থেকে রইল হচ্ছে আমাদের 2b আর এদিক থেকে হবে হচ্ছে আমাদের 18। তাহলে b এর ভ্যালু কত বেরাচ্ছে? বেরাচ্ছে হচ্ছে আমাদের 9। তাহলে আমরা যদি বলি বোটের স্পিড কত আসবে হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক। আচ্ছা, এখানে আমরা তোমাদেরকে বলে রাখি যে আমি এর আগেও আমি বলেছি এই জিনিসটা, যদি আমাদের কোনো দেখি যে আমাদের অঙ্কে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সাইন, কস আর হচ্ছে আমাদের ট্যান, তাহলে আমরা চোখ বন্ধ করে কি করব? চোখ বন্ধ করে আমরা 0 ডিগ্রিটাকে পুট করে দেবো। তাহলে আমরা যদি বলি এক তো রয়েছেই, সাইন 0 ডিগ্রি কত হয়? 0 হয়। কস 0 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1, আর নিচে কস 0 ডিগ্রি হয় হচ্ছে আমাদের 1, সাইন 0 ডিগ্রি হয় 0। তাহলে উপরে কত আসছে? 2 আসছে, তাই আমাদের অপশন শুধুমাত্র সি হয়ে যাবে, যে 2 আসবে। পরের অঙ্কে যাওয়া যাক, 14 নম্বর অঙ্ক। কি দিয়ে গেছে? ধর্মেন্দ্র ক্যান রো, আবার সেই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক। ঠিক আছে, যদি বলি ধর্মেন্দ্র ক্যান রো 80 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 110 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 13 ঘন্টায়। অলসো হি ক্যান রো 60 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড 88 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 10 ঘন্টায়। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? আগেরটা কি চেয়েছিল? চেয়েছিল বোটের স্পিড স্টিল ওয়াটারে। ঠিক আছে, মানে আর এটাতে চেয়েছে কি? এটাতে চেয়েছে হচ্ছে আমাদের কারেন্টের স্পিডটা কত, মানে কারেন্টের স্পিড, স্রোতের স্পিড কত, সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। আমি একটু আগেই বলেছি আমরা কি করছি, আমরা বোটের স্পিডটাকে আমরা বি দিয়ে ডিনোট করছি, আর ওয়াটারের স্পিডটাকে আমরা ডাব্লু দিয়ে, মানে কারেন্টের স্পিডটাকে ডাব্লু দিয়ে ডিনোট করছি। তাহলে একবার হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লু, মানে এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম, মানে স্রোতের দিকে নৌকোটা যাচ্ছে। আর একটা হবে হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লু, যেটা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের এখানে অঙ্কে যেভাবে আমরা দিয়েছে সেইভাবে আমরা করব। আপস্ট্রিম দিয়ে রেখেছে 80 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার গেছে আপস্ট্রিম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপস্ট্রিম, আমরা লিখে দিচ্ছি ওপরে বি মাইনাস ডাব্লু আপস্ট্রিম, আর এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম বি প্লাস ডাব্লু। ঠিক আছে, আচ্ছা এটা গেছে হচ্ছে আমাদের 80 কিলোমিটার, আর ডাউন স্ট্রিম গেছে হচ্ছে আমাদের 110 কিলোমিটার। কত সময় লেগেছে ওদের? সময় লেগেছে হচ্ছে টোটাল দেখাচ্ছে 13 ঘন্টা। ঠিক আছে, 13 ঘন্টা সময় লেগেছে। এবং পরেরটায় কি দিয়ে রেখেছে? পরেরটায় দিয়ে রেখেছে যে 60 কিলোমিটার গেছে আপস্ট্রিম, অর্থাৎ আপস্ট্রিমে গেছে হচ্ছে আমাদের 60 আর ডাউন স্ট্রিমে গেছে হচ্ছে আমাদের 88। ডাউন স্ট্রিমে গেছে হচ্ছে আমাদের 88, যেখানে ওর সময় লেগেছে কত? লেগেছে হচ্ছে আমাদের 10 ঘন্টা। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে বলি যে যে কোনো একটাকে আমাদের এখানে ইকুয়াল করতে হবে, এখানে আছে 110, এখানে আছে হচ্ছে আমাদের 88। যদি আমরা বলি 4 দিয়ে করলে 440 আসে, আর এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 5 দিয়ে যদি গুণ করি 5 আটা 40, আর হাতে রইল 4, 5 আটা 40 আর 4 এ 440। অর্থাৎ উপরটাকে আমরা যদি সেম করতে চাই তাহলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটাকে যদি সেম করতে চাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রত্যেক উপরের প্রথমটার সঙ্গে যখন 4 গুণ করছি, প্রত্যেকটার সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, এটার সঙ্গে আমরা 4 গুণ করব, আর নিচের প্রত্যেকটার সঙ্গে আমরা 5 গুণ করে দেবো। আচ্ছা, করলাম। এবার যদি আসে, প্রথমটা তো আমাদের সেম হয়ে গেল, তাই এটা কেটে গেল। তার পরেরটা যদি বলি আমরা, ঠিক আছে, আচ্ছা এখানে হবে, যেহেতু প্লাস মাইনাস গুলো আমাদের আলাদা করতে হয়, তাই জন্য এইখানে এবার কি করতে হবে? এবার আমরা এগুলোকে প্লাস মাইনাস করে নেব। এবার যদি বলি আমরা কাটার জন্য আমাদের সবার প্রথমে আগে প্লাস গুলোকে মাইনাস করতে হবে, আর মাইনাস গুলোকে প্লাস করতে হবে। ঠিক আছে, এবারে আমরা দেখতে পাচ্ছি এখানেও 440, এখানেও 440, তার মানে উপরে আর নিচে কেটে গেল। তাহলে এদিকে কত পড়ে রইলো? 4টা হয় 32, অর্থাৎ 320, আর এটা 5 6 30, মানে রইলো হচ্ছে আমাদের 300। তাহলে আর এদিকে রইলো হচ্ছে আমাদের 4 তেরং কত হয়? 4 তেরং হয় 52, আর 5 10 হয় কত হয়? 5 10 হয় 50। এদিক দিয়ে পড়ে রইলো হচ্ছে আমাদের 20। ঠিক আছে, 20, আর এদিক থেকে কত পড়ে রইলো? এদিক থেকে পড়ে রইলো হচ্ছে আমাদের 2। তাহলে এইটা আসলো কি? এটা আসলো হচ্ছে আমাদের ডিস্টেন্সটা, তাই তো? এটা হচ্ছে ডিস্টেন্স। 20 কিলোমিটার যেতে সময় লাগছিল কত? সময় লাগছিল হচ্ছে আমাদের 2 ঘন্টা। তাহলে আমাদের প্রথমে আপস্ট্রিম কত ছিল? যেহেতু এটা আমরা আপস্ট্রিম বের করছি, তাহলে আপস্ট্রিম প্রথমে ছিল হচ্ছে আমাদের 80 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার যেতে যদি 8 ঘন্টা লাগে, 80 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে? তাহলে 2 এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে 8 হয়। তাহলে এদিকেও আমরা 4 গুণ করব। ঠিক আছে, 4 দুগুণে কত হবে? 4 দুগুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 8 ঘন্টা। 80 কিলোমিটার যেতে কত সময় লাগছে? লাগছে হচ্ছে আমাদের 8 ঘন্টা। তাহলে এইবার আমরা অঙ্কটাতে যাই। আমাদের একটা কি ছিল? একটা ছিল হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লু, একটা ছিল হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লু, আর একটা ছিল হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লু।
যেটাতে আমরা বলবো বি মাইনাস ডাব্লিউ ছিল মানে আপস্ট্রিম, সেটাতে বলছিল 80 কিলোমিটার যাচ্ছিল, এবং বি প্লাস ডাব্লিউ যেটা যাচ্ছিল সেটা হচ্ছে আমাদের 110 কিলোমিটার যাচ্ছিল। এটা কি ছিল আমাদের? এটা ছিল হচ্ছে আমাদের ডিস্টেন্স, তাই তো। আর সময় কত লাগছিল টোটাল যদি বলি আমরা টাইম যদি বলি এই দুটোতে টাইম লাগছিল টোটাল হচ্ছে আমাদের কত লাগছিল হচ্ছে আমাদের 13 ঘন্টা, 13 ঘন্টা সময় লাগছিল। এবার আমরা যদি অঙ্কে আসি ফিরে, যে এই যে বের করলাম আমরা 80 কিলোমিটার যেতে ওর 8 ঘন্টা সময় লাগছিল, টোটাল 13 ঘন্টা, তার মধ্যে আপস্ট্রিম যেতেই ওর সময় লাগছিল হচ্ছে আমাদের 8 ঘন্টা, তাহলে আমাদের ডাউনস্ট্রিম যেতে কত সময় লাগবে? 13 থেকে 8 যদি বিয়োগ যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের 5 ঘন্টা, ঠিক আছে। এইটা লাগবে হচ্ছে আমাদের সময়। তাহলে এখানে আমরা বি প্লাস ডাব্লিউ স্পিড পেয়ে গেলাম, ডিস্টেন্স ডিভাইড বাই, একটু আগেই আমরা বলেছি যে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম যদি করি তাহলে আমরা স্পিড পাবো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে প্রথমটা থেকে যদি বলি আমরা ডিস্টেন্স ডিভাইড বাই যদি টাইম করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের বি প্লাস ডাব্লিউ। যদি বলি এখান থেকে বি প্লাস ডাব্লিউ কত আসলো, 110কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 22 আসবে, ঠিক আছে। আর যদি আমরা পরেরটাই যদি বলি আমরা ডিস্টেন্স ডিভাইড বাই টাইম যদি করি 8 দিয়ে 80কে কাটলে আসবে হচ্ছে আমাদের কত? 10 আসবে, অর্থাৎ বি মাইনাস ডাব্লিউ আসবে হচ্ছে আমাদের 10। এবার আমাদের এখানে কি চেয়েছে? আমাদের এখানে চেয়েছে হচ্ছে আমাদের যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট, অর্থাৎ স্রোতটাকে চেয়েছে। তাহলে এইটা মাইনাস থাকলে হবে না, প্রত্যেকটাকে আমরা মাইনাস প্লাস করব, ঠিক আছে। এবার প্লাস বি মাইনাস বি কেটে গেল, এদিক দিয়ে রইল হচ্ছে আমাদের 2w, আর এদিক থেকে 22 থেকে যদি 10 চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 12। তাহলে কারেন্টের স্পিড কত হবে? 2 দিয়ে যদি আমরা 12কে কাটি থাকবে হচ্ছে আমাদের 6, আর যেটা আমাদের উত্তর চলে আসবে অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা আস্তে আস্তে বুঝো, সব থেকে আমি ইজি ভাবে এটাকে করালাম, ঠিক আছে। তোমরা বোঝার চেষ্টা করো, না হলে এটা অন্যভাবেও করা যেত ওই ভগ্নাংশে নিয়ে, ঠিক আছে। বোঝার চেষ্টা করো, যদি না বোঝো কিছুটা পিছনে একটুখানি ব্যাক করে ভিডিওটাকে দেখো, বা যদি তাও না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি চেষ্টা করব আমার টেলিগ্রামে তুমি যদি যাও হয়তো আমি সেখানে হয়তো বলে দিতে পারবো যে কিভাবে এটাকে করতে হবে আরো সহজভাবে। আচ্ছা, তাতেও যদি বুঝতে না পারো তাহলে টেলিগ্রাম আমার খোলা রইলো, সেখানে গিয়ে আমাকে মেসেজ করো যে এখানে বুঝতে পারছি না আমি জায়গাটা, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে ইন অ্যান এক্সামিনেশন এ ক্যান্ডিডেট হ্যাড টু সিট ফর দ্য 3 পেপার এ বি সি, দ্য ক্যান্ডিডেট সিকিউর 75% মার্কস ইন আ পেপার এ, 80% মার্কস ইন পেপার বি অ্যান্ড 60% মার্কস ইন পেপার সি। ওকে, তিনটে পেপার দিয়ে রেখেছে, কত পার্সেন্ট করে নাম্বার পেয়েছে সেটাও বলে দিয়েছে। ইফ দ্য ওয়েটেজ অ্যাসাইন্ড টু দ্য পেপারস এ বি সি ওয়ার 40%, প্রথম পেপারের জন্য 40%, তারপরটা 50%, তারপরটা 10%। দেখো টোটাল যদি আমি যোগ করি 100% আসলো আমার টোটাল পেপারের ওয়েটেজটা। দেন ফাইন্ড দ্য ওয়েটেজ পার্সেন্টেজ অফ দ্য মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট when all the 3 papers were taken together, ঠিক আছে। টোটাল 3খানা পেপার যদি আমি একসাথে নিই তাহলে কত পার্সেন্ট নাম্বার পাচ্ছে সেটা আমাকে এখানে বলতে চেয়েছে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে এ, তারপরটা বি, তারপরটা হচ্ছে আমাদের সি, তিনটে পেপার আছে এবং প্রত্যেকটা পেপারের ওয়েটেজ বলেছে। প্রথমটাতে হচ্ছে আমাদের 40%, দ্বিতীয়টাতে বলে রেখেছে হচ্ছে আমাদের 50%, আর তারপরেরটায় কত বলেছে বলে রেখেছে হচ্ছে আমাদের 10%। যদি আমরা এখানে পার্সেন্টেজগুলোকে আমরা কমন ধরে কেটে দিই, ঠিক আছে, কমন ধরে কেটে দিলে পড়ে থাকছে হচ্ছে আমাদের এইগুলো, শূন্যগুলোও প্রত্যেকটা থেকে কেটে দিই তাহলে আমাদের 4, 5 আর 1 পড়ে রইল, ঠিক আছে। এবার প্রথম সাবজেক্টে কত পেয়েছে 75%। আচ্ছা, 4-এর 75% কত হয়? আচ্ছা, 75% মানে কত? 75% মানে হচ্ছে আমাদের 3/4। আচ্ছা, এই জিনিসগুলো যারা জানো না তারা অবশ্যই আমার টেলিগ্রামে গিয়ে যে পার্সেন্টেজের যে নোটটা রয়েছে সেটাকে কালেক্ট করে নিও, সেখানে আমি সব কটা বলে দিয়েছি যে পার্সেন্টেজগুলো কি কি জিনিস আমাদের মনে রাখতে হবে বা মনে করতে হবে। তাহলে 75% যদি 3/4 হয় তাহলে 4 আর ওপরের 4 কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3, অর্থাৎ 4-এর 75% হবে হচ্ছে আমাদের 3। আচ্ছা, তারপরটা যদি বলি পরের পেপার বিতে পেয়েছে 80%, 80% কত হবে? 80% হয়ে যাবে হচ্ছে আমাদের 4/5 হয়ে যাবে। তাহলে 5 আর এই 5 কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 80% 5-এর কত হবে? হবে হচ্ছে আমাদের 4। আর লাস্টেরটা দিয়ে রেখেছে 60%, তাহলে 60% যদি বলি 1-এর 60% হবে হচ্ছে আমাদের 0.6। তাহলে কত আসছে এখান থেকে? আসছে হচ্ছে 3 আর 4-এ হয়ে যাবে হচ্ছে আমাদের 7, 7.6। ওকে, 7.6 কতর মধ্যে 7.6 পাচ্ছে? 4 1 5, 4 5 হয়ে যাবে 9, 9 1 10, 10-এর মধ্যে পাচ্ছে হচ্ছে আমাদের 7.6, ঠিক আছে। তাহলে এবার যদি বলি 100-এর মধ্যে কত পাবে, তাহলে 100 যদি যেতে হয় এখানে দশমিকটা উঠালে নিচে আরেকটা শূন্য চলে আসবে, কারণ ওপরে দশমিক উঠাতে গেলে নিচে 10 দিয়ে গুণ করতে হবে। আর 100 আর 100 যদি কেটে যায় তাহলে টোটাল কত পার্সেন্ট পাচ্ছে? ওয়েটে যদি বলি 76%,
যেটা আমরা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। এটা একটা আমাদের ডিআই থেকে দিয়ে রেখেছে অঙ্কটা কি দিয়ে রেখেছে, সেই আয়কারের অঙ্ক, একই সেম জিনিস দিয়ে যাচ্ছে বারবার, যে দ্য সোর্স অফ দ্য ফান্ডস আর রিপ্রেজেন্ট ইন দ্য পাই চার্ট। আমাকে এখানে বলে রেখেছে যে কি চাই, যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট ইউজ বাই দ্য স্কুল ফর দ্য পেমেন্ট। আচ্ছা, ইউজ ফান্ডস বাই দ্য স্কুল, এটা আমাদের দরকার স্কুল, এবং কিসের ক্ষেত্রে ব্যবহার করেছে, বলেছে পেমেন্টের জন্য। পেমেন্টের যদি বলি আমি, যেটা চিহ্ন করে রেখেছি সেটা হচ্ছে এই হালকা কালারটা, মানে 11%। আচ্ছা, ফান্ডের টোটাল ওয়েটেজ আছে কত, 10 লাখ। তাহলে 10 ইন্টু 11% যদি করি, তাহলে কত আসবে, হচ্ছে আমাদের 110। আর 110 যদি আমি অপশন চেক করি, সিতে আমরা দেখতে পাচ্ছি 110, তাহলে এটাই হয়ে যাবে। যদি এখানে এরকম থাকতো না, যে প্রথমটাতে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 11,000, পরেরটাতে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1,10,000, ঠিক আছে, মানে শূন্যর যদি খেলা হতো, পরেরটাতে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 11 লাখ, এরকম যদি আমাদের দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পুরোটাকে করে আমাদের দেখতে হতো যে কি আছে। কিন্তু অপশন যখন আমাদের বিভিন্ন বিভিন্ন আছে, 110 যেখানে এসছে সেটাকেই জাস্ট ক্লিক করে দাও, উত্তর তোমাদের চলে আসবে, সময় নষ্ট করে লাভ নেই। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক। কি দিয়ে রেখেছে, 4y মাইনাস 4/y দিয়ে রেখেছে 13। তাহলে এইটার ভ্যালু কত হবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4-এর কোনো জিনিসই নেই, তাহলে এই 4গুলোকে উড়াতে হবে। ওপরে 4 আছে, মানে আমাদের 1/4 দিয়ে দুই সাইডেই গুণ করে দিতে হবে। তাহলে এই সাইডে যদি 1/4 দিয়ে গুণ করে দিই, তাহলে y/1/y পড়ে থাকবে, আর এই সাইডে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 13 কত থাকবে, 4 থাকবে। এবার আমাদের কি যেতে হবে, মাইনাসের থেকে যেতে হবে হচ্ছে আমাদের স্কোয়ারের প্লাসে। আচ্ছা, এটা যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি, তাহলে এই সাইডে আসবে হচ্ছে আমাদের y স্কোয়ার, প্লাস 1/, আসবে হচ্ছে আমাদের y স্কোয়ার, আর এদিকে কি হবে, এই গোটাটার হবে হচ্ছে আমাদের স্কোয়ার। আচ্ছা, 13 স্কোয়ার কত হবে, 13 স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের 169, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 4×4 16। ঠিক আছে, আর এইদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসের, হয়ে যাবে হচ্ছে আমাদের 2, প্লাসের 2 হয়ে যাবে। আচ্ছা, 16 দিয়ে 169কে ডাইরেক্ট একবারই চলে যাবে, এই 10 বারে চলে যাবে, তাই তো, 10 10 16 হয় হচ্ছে আমাদের 160। হাতে কত পড়ে থাকবে, হাতে পড়ে থাকবে হচ্ছে আমাদের 9/16 পড়ে থাকবে, আর এদিকে 2 তো ছিলই, তাহলে আমাদের উত্তর কত আসবে, 10 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 12, 12 9/16, 12 পূর্ণ 9/16 আমরা অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্কে আসা যাক। পরের অঙ্কে আমাদের দিয়ে রেখেছে যে ইন দ্য গিভেন ফিগার chord xy and pq intersect each other at the point l, এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরে গিয়ে ইন্টারসেক্ট হচ্ছে, ফাইন্ড দ্য লেন্থ অফ xy, xy এর ভ্যালু এখানে দিয়ে রেখেছে x সেন্টিমিটার, তাহলে এটার ভ্যালু কত হবে? তাহলে এই অঙ্কগুলো আমরা কি করব, কাছের সঙ্গে কাছের আগে গুণ করব, অর্থাৎ এল কিউ ইন্টু কি হবে, এলপি, ঠিক আছে, ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের এলপি, ইকুয়াল টু কি হয়ে যাবে, ইকুয়াল টু কাছেরটা আগে, আচ্ছা এল ওয়াই ইন্টু যদি বলি হবে হচ্ছে আমাদের এল এক্স। তাহলে ভ্যালুগুলো পুট করি আমরা, প্রথমটা বলেছে এল কিউ কত আছে, হচ্ছে আমাদের 5, এলপি কত আছে, 5 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 15। আচ্ছা, এল ওয়াই কত আছে হচ্ছে আমাদের 3, এল এক্স কত হবে, 3 প্লাস এক্স, অর্থাৎ 3 প্লাসের এক্স, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের এল এক্স। ঠিক আছে, এবার যদি বলি 3 দিয়ে আমরা কাকে কাটবো, 15কে কাটবো, কত আসবে, 5 বারে, 5 5 কত হবে হচ্ছে আমাদের 25, আর এদিকে কে পড়ে রইলো, 3 প্লাসের এক্স পড়ে রইলো, তাহলে এক্স এর এই 3 এর সাথে কত যোগ করলে 25 আসবে, 3 এর সাথে যদি আমরা 22 যোগ করি, তাহলে আমাদের 25 আসে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে 22টা রয়েছে, তাই অপশন সি আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে এ পারসন মার্কস হিজ গুড x% above the cost price and allow a discount 12% on the market price. If his profit percentage is 10%, then the difference between the x% and the profit percent. আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ তো আমরা দেখে নিয়েছি, এখানে 10% আছে, তাহলে আমাদের এই x এর ভ্যালুটা বের করতে হবে, যেটা বলে গেছে মার্ক ইজ গুড 10% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। তাহলে আমরা জানি একটা হয় এমপি আর একটা হয় হচ্ছে আমাদের সিপি। এমপি কি হয়, আমরা যদি বলি এখানে এমপি হয় হচ্ছে আমাদের 100 প্লাস প্রফিট দিয়ে 10, তাহলে 110 হয়ে যাবে এমপি। আর সিপি কি হয় হচ্ছে আমাদের 100 মাইনাস ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে গেছে 12, তাহলে 100 থেকে 12 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 88, তাই তো। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, 11 দিয়ে এদিকে কত হবে, এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 10, আর এদিকে হয়ে যাবে হচ্ছে আমাদের 8। ঠিক আছে, এটা আসলে কি আমাদের এমপি আর সিপির রেশিও। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিপির থেকে এমপি হচ্ছে 2 বেশি, ঠিক আছে, কতর মধ্যে, 8-এর থেকে 2টাকে বেশি করেছে, তাহলে 2 দিয়ে যদি 8কে কাটি 1/4, পার্সেন্টেজে যদি যাই তাহলে 1/4 মানে হচ্ছে আমাদের 25%। 25% কি হলো, এই যে এক্স এর ভ্যালুটা, কেন কি আমাদের সিপির ওপর 25% ইনক্রিজ করলে আমাদের 110 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা, অর্থাৎ 25%। এটি চেয়েছে এক্স এর থেকে আমাকে বিয়োগ করতে বলেছে, বাট প্রফিট পার্সেন্টেজ কত ছিল হচ্ছে আমাদের 10%। তাহলে 15% থেকে যদি 25% থেকে যদি 10% বিয়োগ যায়, তাহলে পড়ে থাকবে কত, 15%, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি খুব সহজভাবে আমি বোঝাচ্ছি।
ঠিক আছে, জানি না সহজ বোঝাচ্ছি কিনা, কারণ তোমরা কেউ কমেন্ট করছো না। যাই হোক, মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো, তাই কমেন্ট করছো না। যদি বুঝতে না পারো কিন্তু অবশ্যই জানিও আমায় যে আমি বুঝতে পারছি না, কমেন্টে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, চেষ্টা করবো আরো কিছু যদি সহজভাবে কোনো পদ্ধতি থাকে তোমাদেরকে সেইভাবে শেখানোর। 20 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে টু ইকুয়াল সার্কেল অফ রেডিয়াস 18 সেন্টিমিটার ইন্টারসেক্ট ইচ আদার। ঠিক আছে, সাচ দ্যাট ইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য আদার, দ্য লেন্থ অফ কমন কর্ড কত হবে সেটা জিজ্ঞেস করে রেখেছে। এই হচ্ছে আমাদের প্রথম সার্কেল, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সার্কেল, এবং দুটোই বলে রেখেছে তাদের সেন্টারের মধ্যে দিয়ে পাস করেছে। তার মানে সেন্টারের মধ্যে দিয়ে পাস করেছে মানে এইটার সেন্টার আর এইটার সেন্টার, দুজনের সেন্টারের মধ্যে দিয়ে পাস করেছে, এবং রেডিয়াস দিয়ে রেখেছে 18 সেন্টিমিটার। সেন্টারের থেকে যদি আমি সার্কুমফারেন্সের দূরত্ব বলি, সেটাই আমাদের কত হয়, হয় রেডিয়াস। তাহলে দুজনের সেন্টারের দূরত্বটাও আমাদের সেম হয়ে যাবে, মানে 18 সেন্টিমিটার, তাই তো। রেডিয়াস আর তাদের যে সেন্টারের দূরত্ব দুটোই সেম। এবার তাদের যে কমন কর্ড সেটা কত হবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করেছে। কমন কর্ড আমি নাম দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের এবি। এই এবির ভ্যালু কত হবে, তাই তো। এবার যদি আমরা বলি যে এই যে সেন্টার, এই সেন্টার থেকে সার্কুমফারেন্সের দূরত্ব যাই হোক না কেন সেটাই আমাদের রেডিয়াস হয়ে যাবে, তাই তো। আর আমরা এখানে দেখেই নিয়েছি যে সেন্টার থেকে সার্কুমফারেন্স দূরত্ব আমাদের কত দিয়ে গেছে, 18 সেন্টিমিটার। তাহলে প্রত্যেক কটা আমাদের আর এর ভ্যালু এক হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়েছে। আর এইটা যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যায়, তোমরা একটা কথা মাথায় রাখবে যে প্রশ্নে যদি আমাদের এরকম থাকে যে দুটো সার্কেল তাদের সেন্টারের মধ্যে দিয়ে একে অপরকে ইন্টারসেক্ট করেছে এবং কমন কর্ডটা কত হবে, কমন কর্ডটা যেটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের √3r। রেডিয়াস কেন হলো, কারণ এদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকের রেডিয়াসটা সেম হয়ে যাচ্ছে, তাই তো। এখানে আর এর ভ্যালু কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 18, আর এইখানে √3 তো রয়েছেই। ঠিক আছে, এবার যদি আমরা অপশনগুলোকে চেক করি, অপশনে কোনোটার মধ্যেও রুটের ভেতরে কিন্তু 3 নেই। তাহলে আমাদের অপশনের সঙ্গে কিছু একটা আমাদের এখানে গন্ডগোল করেছে বা আমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে, তাই তো। তাহলে আমরা যদি 27কে যদি ভাঙি তাহলে কত আসছে আমাদের, 27 গুলোকে যদি আমরা ভাঙি আসে হচ্ছে আমাদের 3 নং 27 হয়, আর পুরোটা রয়েছে রুট। তাহলে 9-এর যদি আমাদের রুট যদি বাইরে নিয়ে যাই তাহলে কত থাকে, পড়ে থাকে হচ্ছে 3, আর এদিকে কত ছিল 6, 3 6 কত হবে 18, আর ব্যাকেট রুটের ভেতরে কত থাকবে, থাকবে হচ্ছে আমাদের 3। তাহলে 18√3 আমরা অপশন নাম্বার এতেই পাচ্ছি, কিন্তু পরেরগুলোতে পাচ্ছি না। কিন্তু এখান থেকে যদি আমাদের 3টা বাইরে যায়, 3 নং কত হয়ে যাবে, 3 নং 27 হয়ে যাবে, যেটা আমাদের উত্তরের সঙ্গে মিলছে না। তাই আমাদের অপশন নাম্বার এটাকেই আমরা ক্লিক করে রাখবো। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাওয়া যাক। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইন দ্য গিভেন ফিগার ত্রিভুজ এবিসি। ঠিক আছে, ডি, আচ্ছা এটা একটা জিওমেট্রি অঙ্ক এবং সিমিলিটারি অঙ্ক। ডিই সমান্তরাল দিয়ে রেখেছে বিসি। ঠিক আছে, সমান্তরাল যখনই দেখছো এটা সিমিলিটারি জিনিসটাই আসবে। এবং বিসি দিয়ে রেখেছে 8 সেন্টিমিটার, ডি দিয়ে রেখেছে 6 সেন্টিমিটার। এরিয়া অফ দ্য ডি এডিই দিয়ে রেখেছে 90 সেন্টিমিটার। তাহলে এবিসি কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। আমাদের বলেছে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে তার এই যে বিসি, এই বিসির সমান্তরাল রয়েছে হচ্ছে আমাদের ডিই। ঠিক আছে, আর যখন কোনো প্যারালাল লাইন আছে সমান্তরাল, তাহলে এটা একটা দুটো ট্রায়াঙ্গেল, কোনটা কোনটা হবে হচ্ছে আমাদের এ ডি আর ই, এটা সমান্তরাল হয়ে যাবে কার, হয়ে যাবে হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজের সমান্তরাল হয়ে যাবে। আর যদি সমান্তরাল হয়ে যায়, সাইডের রেশিও আর এরিয়া কি হয়ে যাবে, সাইডের স্কোয়ার হয়ে যাবে এরিয়া। তাহলে সাইড কত রয়েছে এখানে, সাইড দেখতে পাচ্ছি আমাদের প্রথমটা যদি বলি এ বি সি, মানে এ বি সি সাইড রয়েছে হচ্ছে আমাদের 8, আর ডি কোথায় আছে, ডি আছে হচ্ছে আমাদের ত্রিভুজ এডি এর মধ্যে, তাহলে ডি দিয়ে রেখেছে এখানে 6। এখান থেকে যদি আমরা এটাকে কাটি, সিম্পলিফাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে কাটবো কতবারে, এটাকে কাটবো হচ্ছে আমাদের 2 দিয়ে 3 বারে, আর এটাকে কাটবো কতবারে, এটাকে কাটবো হচ্ছে আমাদের 4 বারে, 3:4। তাহলে এদের যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এরিয়া চলে আসবে, কারণ এটা সিমিলার, তাই তো। তাহলে 3 স্কোয়ার কত হবে, হবে 9, 4 স্কোয়ার কত হবে, হবে হচ্ছে আমাদের 16। তাহলে এখানে এরিয়া বলে রেখেছে কত, এডিই, এডিই এরিয়া যদি বলি আমি রয়েছে 90, তাহলে 9 না, এরিয়া হচ্ছে 90, মানে হচ্ছে আমাদের 10 গুণ। তাহলে এবিসি এরিয়া আমাকে চেয়েছে, তাহলে এটাও 16 না, 10 গুণ হয়ে যাবে হচ্ছে আমাদের 160, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। আচ্ছা 22 নম্বরের অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে রিমা spends 35% of her monthly income on food articles and 15% of the remaining on clothes. She save 40% of the remaining income. If her monthly salary যদি বলি 27,500 টাকা, তাহলে how much does she save every month? তাহলে কত টাকা সে প্রত্যেক মাসে সঞ্চয় করে। তাহলে এখানে সবার প্রথমে আমি যেটা দেখবো, তার মান্থলি ইনকাম হচ্ছে 27,500 টাকা। ঠিক আছে তো, এবং এই 27,500 টাকা থেকে 35% মান্থলি ইনকাম
যদি বলি খরচা করে ফুড আর্টিকেলসের জন্য, 35% যদি খরচা করে ফেলে তাহলে 65% টাকা সে বাঁচিয়ে রাখছে এখনো, তাহলে 65 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100 ইন্টু যদি বলি যে টাকাটা রিমেইনিং থাকবে সেটার বলে রেখেছে 15% ক্লথসের জন্য খরচা করছে, তাহলে 15% যদি খরচা করে ফেলে তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 85%, 85 ডিভাইড বাই 100 এবং যেই টাকাটা পড়ে থাকবে সেই টাকাটারও কত পার্সেন্ট না 40% সেভ করবে। 40% যদি বলি তাহলে হচ্ছে আমাদের 40/100 এবং যেই টাকাটা ওই যে সেভ করলো সেই টাকাটা কত সেটাই আমাদের দিয়ে রেখেছে। এবার আমরা সিম্পলিফাই করি এখান থেকে, যদি বলি শূন্য দিয়ে আমরা নিচের দুটো শূন্যকে কেটে দিলাম, ঠিক আছে। এবার যদি বলি এদিকে একটা শূন্য দিয়ে এদিকে একটা শূন্য কেটে দিলাম, এবার 5 দিয়ে যদি কাটি তাহলে কাটছি হচ্ছে আমাদের 55 বারে, 5 5 25, 5 5 25, আর 5 দিয়ে যদি এটাকে কাটি কাটবো কত বারে, কাটবো হচ্ছে আমাদের 20 বারে কাটবো, ঠিক আছে। আচ্ছা এবার আরো যদি কাটি আমরা এদিক থেকে কাটবো হচ্ছে আমাদের 11 বারে, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 4 বারে, আর 4 আর এই 4 উপরের 4 কেটে গেল, তাহলে উপরে কত রইলো, উপরে রইলো 11 ইন্টু রইলো হচ্ছে আমাদের 65 ইন্টু রইলো 85, আর নিচে কত রইলো, নিচে রইলো হচ্ছে আমাদের 10। আচ্ছা উপরে গুণ করি আগে, 65 আর 85 যদি গুণ করি কত হয়, হয় হচ্ছে 5 5 25 5, হাতে রইলো কত, হাতে রইলো হচ্ছে আমাদের 2 রইলো, ঠিক আছে। 5 6 30, 5 8 40, 30 আর 40 হয় হচ্ছে আমাদের 70, 70 আর 2 72, 72 এর 2 হাতে রইলো 7, 6টা কত হয়, 6টা 48, 48 আর 7 কত হয়, 48 আর 7 যদি বলি সেটা হয় 55, ঠিক আছে। এবার ইন্টু যদি বলি এর সঙ্গে রয়েছে 11 আবার গুণে রয়েছে, তাহলে গুণ যদি 11 বলি তাহলে 5 তো রইলো, 5 2 হয়ে যাবে 7, 5 2 হয়ে যাবে 7, 5 5 এ 10 এর 0, হাতে রইলো 1, 5 আর 1 6, ঠিক আছে। আসলো কত, আসলো হচ্ছে আমাদের 60775, নিচে 10 থাকায় দশমিক এক ঘাট চলে যাবে, অর্থাৎ 60775 অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে, এ পোল অফ 9030 centimeter long, it color saffron, white and green in the ratio 6:7:8. Find the length of the green part. আচ্ছা টোটাল পার্ট কত ইউনিট, 6 7 হচ্ছে 13 ইউনিট, 13 আর 8 হচ্ছে 21 ইউনিট, তাহলে টোটাল পার্টটা হচ্ছে আমাদের 21 ইউনিট, আর 21 ইউনিটের ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত 9030, আমাকে বের করতে বলেছে এই যে 8 ইউনিটের ভ্যালুটা কত ইনটু 8, তাহলে 21 দিয়ে যদি এটাকে কাটি আমরা দেখতে পাচ্ছি 3 21 কত হচ্ছে, 3 21 হয়ে যাবে হচ্ছে আমাদের 63, হচ্ছে না, 4 21 হচ্ছে 84, 4 বারে আমরা দেবো এটাকে, 4 21 84 নামবে হচ্ছে 6 63, 3 বারে চলে যাচ্ছে, ঠিক আছে 430, তাহলে 0 3 3 8 24 4 হাতে 2, 4 32, 32 আর 2 হয়ে যাবে 34, অর্থাৎ 3440 অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের উত্তর। পরের অঙ্কে যাওয়া যাক, 24 নম্বর অঙ্ক, x + 1/x যদি 9 হয়, x⁴ + 1/x⁴ কত হবে, অর্থাৎ প্রথমে আমরা করব স্কোয়ারে, তারপরে চলে যাব আমরা 4 এ, তাহলে x এর স্কোয়ার প্লাস 1/x² কত আসবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাসের 2 হয়ে যাবে, 9 স্কোয়ার হবে 81, 81 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের 79, তারপরে আবার যখন এটাকে স্কোয়ার করব তাহলে x⁴ বাই প্লাস 1/x⁴ আসবে, তাহলে এখানেও আমরা কি করব x স্কোয়ার মাইনাসের 2 করব, তাহলে আসবে হচ্ছে আমাদের 79 এর হবে হচ্ছে স্কোয়ার মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2, তাহলে 79 এর স্কোয়ার কত হবে, 79 ইন্টু 79 রয়েছে, 9 নং কত হবে, ক্রসে মাল্টিপ্লাই করছি, 9 নং হয় 81, হাতে রইল 8, আচ্ছা 7 নং কত হবে 63, 7 নং 63, 63 যোগ 63, ঠিক আছে, 3 3 6 8 6 14 4, হাতে রইল 1, 6 1 7, 7 আর 6 হয়ে যাবে হচ্ছে আমাদের 13, ঠিক আছে, 13 13 3 বসবে এখানে, ঠিক আছে, 13 134 এর 4 বসবে, হাতে রইল 13, ঠিক আছে, 7 7 49, 49 আর 10 এ যদি বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 59, 59 আর 3 এ যদি কথা বলি, 59 আর 3 এ কত হয়, 59 আর 3 এ হয় হচ্ছে আমাদের 62 হয়ে যাবে, ঠিক আছে। এবার এর থেকে যদি আমরা বলি 6241 মাইনাসের 2 করলে কত হবে, মাইনাসের 2 করলে হবে 6239 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে, ঠিক আছে। আচ্ছা 25 নম্বর অঙ্ক, আজকে আমাদের শেষ অঙ্ক কি দিয়ে রেখেছে, আমাদের এখান থেকে কে এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে সিম্পলিফাই করে আমাদের কে এর ভ্যালু যদি আমাদের বের করতে হয় পুরোটাকে আমরা লিখে নিই, কারণ এখান থেকে তো আমরা কিছু করতে পারবো না, পুরোটাকেই লিখতে হবে। থার্ড ব্র্যাকেটের ভেতরে আমাদের রয়েছে 10 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে 16, ঠিক আছে, প্লাসের এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের 8 ডিভাইডেড বাই নিচে রয়েছে হচ্ছে আমাদের কে বিয়োগ 2, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট তো উঠেই গেল, পড়ে রইল হচ্ছে আমাদের এই দিক থেকে সেকেন্ড ব্র্যাকেট প্লাসের রইল 2, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইদিকে 20 রইল, ঠিক আছে। পরের লাইনে আসি আমরা, আমরা যদি বলি এখান থেকে থার্ড ব্র্যাকেটের ভেতর সেটা কি আছে, এদিকে 13 বিয়োগটা তো রইল, থার্ড ব্র্যাকেটের ভেতরে এখান থেকে 10 রইল, সেকেন্ড ব্র্যাকেট যদি আমরা তুলি তাহলে এখান থেকে মাইনাসের রইল হচ্ছে আমাদের 16, প্লাস মাইনাসের হয়ে যাবে -8
বাই হয়ে যাবে হচ্ছে আমাদের কে বিয়োগ 2, আর এদিকে প্লাসের 2 তো ছিলই, ঠিক আছে, আর এদিকে ছিল হচ্ছে আমাদের 20। পরের লাইনে আসি। পরের লাইন যদি বলি আমরা এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের 10, আর যদি 2 যোগ করি তাহলে হয় 12। 12 থেকে যদি আমরা এই 16টাকে বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের -4। আর বাইরে ছিল আমাদের মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের +4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে আমাদের +8 বাই কে বাই হয়ে যাবে 2 ইকুয়াল টু এদিকে রয়েছে হচ্ছে আমাদের 20। ঠিক আছে, স্টেপ কাটিং আমরা ডাইরেক্ট করি এখান থেকে। যদি বলি আমরা 13 আর 4 কত হবে 17, 17 20 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 3। তাহলে আমরা 8 নিচে কে বাই 2 আমরা বলতে পারি 3 এদিকে। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে বলি তাহলে আমাদের কে 3 কে মাইনাসের রইল 6, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 8। পরের লাইনে যদি বলি আমরা এখান থেকে কত হবে, যদি বলি 3 কে ইকুয়াল টু 6 এর সঙ্গে 8 যদি যোগ করি হয় হচ্ছে আমাদের 14, তাহলে কে এর ভ্যালু কত আসছে, আসছে হচ্ছে আমাদের 14/3, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমাদেরকে কিছু হয়তো অন্তত বোঝাতে পেরেছি ম্যাথসের। ঠিক আছে, যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটাও করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে আবার কালকে ঠিক রাত 9টার সময়, এবং এখন থেকে প্রত্যেক দিন আমি তোমাদেরকে কথা দিচ্ছি কোনো রকম মিস হবে না, প্রত্যেক দিন রাত 9টার সময় যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিজিএল এর বিগত 5 বছরের যে সমস্ত শিফটগুলো আছে সেগুলো করার একটা টার্গেট নিয়েছি, এবং সেটাকে আমি শেষও করে দেবো।